সম্ভবত আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ কথা জন বার্লার। আগামী সপ্তাহে তৃণমূলে যোগ দিতে পারেন বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা, এমনটাই সূত্রের খবর। শীঘ্রই জন বার্লার তৃণমূলে যোগদানের প্রক্রিয়া শুরু হবে তৃণমূল সূত্রে, এমনটাই খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, জন বার্লা আগামী সপ্তাহে তৃণমূলে যোগ দিবেন, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, খুব শিগগিরই তৃণমূলে যোগ দিতে চলেছেন জন বার্লা, সেই বিষয়টা কিন্তু আজ নিশ্চিত হয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আজকে তৃণমূল শীর্ষ নেতার নেতৃত্বের সঙ্গে কিন্তু কার্যত তার এই বিষয়ে একপ্রস্ত কথাও হয়েছে, এমনটাই জানা যাচ্ছে, যেখানে তিনি সহমত পোষণ করেছেন যে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে আজকে যে সরকারি অনুষ্ঠানের মঞ্চ ছিল, সেই মঞ্চ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এবং সেখানে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী যখন অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, সেই সঙ্গে কিন্তু সেখানে আমন্ত্রিত এবং উপস্থিত জন বার্লা, তার সঙ্গেও কিন্তু বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী কথা বলেন, এমনটাও কিন্তু দেখা যায়। ফলে সেই তার পরবর্তীকালে যে খবর আমরা তৃণমূল সূত্র থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে জন বার্লা তিনি আর কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি তৃণমূলে জয়েন করবেন এবং সেক্ষেত্রে তার নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু দ্রুত শেষ করা হবে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। অর্থাৎ খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করতে চলেছেন জন বার্লা, সূত্রের খবর এমনটাই। আর এ নিয়েই আপনাদের শোনাবো আলিপুরদুয়ারে তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী, তার কি প্রতিক্রিয়া। জন বার্লা আজকে আমাদের মঞ্চে ছিলেন এবং জন বার্লা পরিষ্কার ভাষায় তিনি ইতিমধ্যে তার স্ট্যান্ড বলে দিয়েছেন, নতুন কিছু বলার নেই। আমরা এর আগেও বলেছিলাম মাদারিহাট নির্বাচনের সময় যে জন বার্লার মতন বন্ধুরা আমাদের সাথে আছেন এবং মাদারিহাটে যে খেলা হবে আমরা বলেছিলাম খেলা হয়ে গেছে এবং তার তো আজকে দেখতেই বললেন আপনারা উদাহরণ। এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন এক মাসের মধ্যে উনি বলবেন, যাবার উনি বলবেন। আজকে ওনার সাথে মঞ্চে নেত্রীর কথা হয়েছে, যেহেতু নেত্রীর আজকে কথা হয়েছে, ঠিক আছে, আমার এটা প্রেরোগেটিভ নয়, কিন্তু উনিই বলবেন দু একদিনের মধ্যে। জন বার্লা সাংগঠনিক মানুষ। 2018 সালেও জন বার্লাকে আমি ওনার বাড়িতে গেছিলাম যোগদানের সময়, তখন তিনি সিদ্ধান্ত নেননি। তো এখন জন বার্লা তিনি আজকে আমাদের মঞ্চে এসেছিলেন, এটাই ইঙ্গিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, বড়সড় ফুল বদল হতে চলেছে এবং আলিপুরদুয়ারে এই জন বার্লার তৃণমূলে যোগদান করার যে জল্পনা এবং যে খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন, তারপর রাজনৈতিক মহলে এই মুহূর্তে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, তোমার বলে রাখি, গতকাল থেকে কিন্তু আমরা বলে আসছিলাম যে জন বার্লা সহ বিজেপির আরো বেশ কয়েকজন খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছে। তার ফলস্বরূপ আজকে আমরা সরকারি প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জন বার্লা উপস্থিত দেখতে পারলাম। পাশাপাশি তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীও জানিয়েছিল যে আজকের যে জন বার্লার উপস্থিতি তাতেই ইঙ্গিত যে খুব শীঘ্রই সপ্তাহখানেকের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে জন বার্লা তৃণমূলে যোগদান করতে চলেছে। যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তবে বলে রাখি, উত্তরবঙ্গ বিশেষ করে এই ডুয়ার্সের যে চা বলা হয়, সেখানে কিন্তু বিজেপির ঘাঁটি অনেকটাই শক্ত। সেই ঘাঁটিতে থাবা বসাতেই জন বার্লাকে, এই যে এবার যে জন বার্লার যে পদাপচা তৃণমূলে যে যোগদান করতে চলেছে, সম্ভবত যোগদান করতে চলেছে, যাতে কিন্তু বিজেপির ভোট ব্যাংকে কিন্তু আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। নারায়ণ, ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা যায় বিজেপির প্রাক্তন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। সরকারি প্রোগ্রাম আছে, ডাকা হয়েছিল, আসলাম বাস। এই রাজ্যের মানুষ, হ্যাঁ, এই রাজ্যের লিডারশিপ, হ্যাঁ, উনি যখন আসছে আমি আসলাম, বাস উনার ডাকে দেখেন এত প্রকল্প দিয়েছে, তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। মানুষের ডেভেলপমেন্ট হয়ে যায়, ওইটাই হইলে তো। দিদির কাছে কি চাইলেন? হ্যাঁ, দিদির কাছে কি চাইলেন? সময় আসলে সবাই যতটা গুরুত্ব পাবেন ভেবেছিলেন, আপনি মঞ্চে পেলেন ততটা? হ্যাঁ, দেখলেন না, মঞ্চে উঠলাম, তাও আর এইটাই তো সম্মান। আচ্ছা, যোগদান কবে হবে? এইখানে আসছিলাম সরকারি প্রোগ্রাম পেতে, যোগদানের ব্যাপারে তো ছিল না, সরকারি প্রোগ্রাম। দাদা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনি এখনো ঘুরছেন, ছেড়ে দিবেন নাকি? কেন ছেড়বো?
কেন ছেড়বো? জন বার্লার বক্তব্য আপনারা শুনছিলেন। কে এই জন বার্লা? আপনাদের দেখাবো আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা, চা বাগানের প্রভাবশালী নেতা জন বার্লা। 2019 সালে বিজেপির টিকিটে আলিপুরদুয়ার থেকে সাংসদ হন এবং আলিপুরদুয়ার তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। দ্বিতীয় মোদী জামানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এই জন বার্লা, যদিও 2024 সালে টিকিট দেওয়া হয়নি জন বার্লাকে। আর টিকিট না পেয়েই বেসুরো হন জন বার্লা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে মতবিরোধী মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে রীতিমতো সংঘাত রয়েছে। উপনির্বাচনে নিষ্ক্রিয় ছিলেন বার্লা। মাদারিহাট হাতছাড়া হয় বিজেপির। প্রথমবার মাদারিহাটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এই মাদারিহাট আলিপুরদুয়ার লোকসভার মধ্যেই পড়ে। অত্যন্ত প্রভাবশালী নেতা জন বার্লা এবং 2024-এ তাকে টিকিট দেয়নি লোকসভা নির্বাচনে বিজেপি। আর এরপরেই মাদারিহাটের উপনির্বাচনে একেবারে নিষ্ক্রিয় ছিলেন এই জন বার্লা। আর আজ মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকতে পেরে তিনি বলছেন এটাই বড় সম্মানের। সূত্রের খবর, খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করতে চলেছেন জন বার্লা। আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই। উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার বলব। চা বাগানগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। কোন শ্রমিক নেতা বিজেপিতে এলো, কোন শ্রমিক নেতা তৃণমূলে গেলে এ দিয়ে চা বাগানের স্বাস্থ্য উদ্ধার হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।